আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় এবং রহমতে সবাই ভালো আছেন। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কোরআন অনুধাবনের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মানবজাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা কোরআন মাজিদের ২য় নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াতে, রমজান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য পথ প্রদর্শক এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ কোরআন হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শক এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী। এখন কথা হচ্ছে, আপনি যদি কোরআন না পড়েন, আপনি যদি কোরআনের অর্থ অনুধাবন করার চেষ্টা না করেন, তাহলে কিভাবে আপনি কোরআনের বর্ণিত হেদায়েতকে ধারণ করতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের নানা জায়গায় আমাদেরকে কোরআন অনুধাবন করার, কোরআনকে তেলাওয়াত করার, কোরআনের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করার জন্য উৎসাহিত করেছেন। যেমন সূরা নিসা কোরআন মাজিদের ৪র্থ নম্বর সূরার ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বুরুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, অর্থাৎ এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে অবতীর্ণ হতো তবে অবশ্যই এতে মতভেদ যুক্ত থাকত। তারপর আরেক আয়াত, যেমন সূরা মুহাম্মদ কোরআন মাজিদের ৪৭ নম্বর সূরার ২৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বুরুনাল কুরআনা আম আলা কুলুবুন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ফিকির গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন, যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তাদের অন্তর কি তালাবদ্ধ? এবং আরেকটা আয়াতে, যেমন সূরা ফুরকান কোরআন মাজিদের ২৫ নম্বর সূরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, অর্থাৎ রাসূল আল্লাহকে বলবেন কিয়ামতের দিন, হে আল্লাহ, নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছিল। এখন এই আয়াতের দুটো অর্থ হতে পারে। এক নাম্বার অর্থ হচ্ছে কোরআনকে একেবারেই তেলাওয়াত না করা, কোরআন থেকে একেবারে দূরে সরে থাকা, এটা হচ্ছে একটা অর্থ। আর দ্বিতীয় অর্থ হচ্ছে কোরআন তেলাওয়াত করা কিন্তু কোরআনের অর্থ অনুধাবন না করা, কোরআনের অর্থ নিয়ে চিন্তা ফিকির না করা, কোরআন নিয়ে গবেষণা না করা, এটা হচ্ছে আরেকটা অর্থ। তো এই আয়াতগুলো থেকে আমাদের নিকট এটা স্পষ্ট হয়েছে যে অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ অনুধাবন করতে হবে, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। এখন কথা হচ্ছে, আমরা কিভাবে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করব? প্রথমত সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি আরবি ভাষা শিখুন। হ্যাঁ, এখন সবাই আরবি ভাষা শিখবেন, এটাই স্বাভাবিক। এখন আপনি যদি আরবি ভাষা না পারেন, আপনি কোরআনের অনুবাদ পড়ুন। কোরআনের অনুবাদ পড়ে আপনি কোরআনের অর্থ অনুধাবন করার চেষ্টা করতে পারেন, যদিও অনুবাদ পড়ে আপনি সম্পূর্ণরূপে কোরআনের অর্থকে হৃদয়ঙ্গম করতে পারবেন না, কিন্তু কাছাকাছি আপনি যেতে পারবেন। কিন্তু আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, কোরআন পড়ার জার্নিতে যদি আপনার কোনো কোয়েশ্চেন বা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আপনি কোনো সার্টিফাইড আলেমের শরণাপন্ন হন, আপনি কোনো আলেমকে জিজ্ঞেস করুন যে এটার অর্থ কী, এটার অর্থ কী। কিন্তু আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন হচ্ছে আপনার জন্য হেদায়াত। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনার বিষয় ছিল এটাই, যে কিভাবে আমরা কোরআনকে অনুধাবন করে পড়ব এবং কোরআনের অনুধাবনের গুরুত্বটা আমাদের নিকট কীরূপ হওয়া উচিত। আশা করি আমার এই আলোচনা থেকে এটা আপনাদের নিকট স্পষ্ট হয়েছে যে কোরআন পড়তে হবে। তাই আসুন, জীবনে একবার হলেও সংকল্প করুন যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোরআনের অর্থ বুঝে বুঝে পড়বেন। দেখবেন আপনার জীবন, আপনার চরিত্র সব কিছু বদলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।